আসসালামু আলাইকুম প্রিয় গাইজ, সবাই কেমন আছেন? আমি শিউলি আবারও আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে সারাদিন দুপুর পর্যন্ত যে কাজগুলো করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ঘুম থেকে আজকে সকালে ভোরে উঠেছি। এটা 2 দিন আগের ভিডিও প্রিয় বন্ধুরা। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আজকে আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল, অসুস্থ ছিল, যার কারণে আমি যে ভয়েস করে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা, তার জন্য আসলে আমি দুঃখিত, আমি দেরি করে ফেলেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন। তো চলুন কী কী করলাম সকাল থেকে সেগুলোই আপনাদের সাথে আমি তুলে ধরব। নিশ্চয়ই অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা, আপনারা অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আমার রুম টুম গোছানো শেষ। দেখুন, ঘরে আসলে সকালে উঠলেই তো আসলে ঘর, রুমের যে বিছানাগুলা, ঘরটা ঝাড়ু দেওয়া, এগুলোই করতে হয়। তো মালয়েশিয়াতে আসার পরে যেহেতু একটা রুমের ভিতরে আছি, তো একটা রুমটা গুছিয়ে নিলাম। তো গুছানোর পরে আমি ফ্রেশ হয়ে দেখুন এখন কিচেনে যাব। তার আগে আমি একটা সানস্ক্রিন মাখবো মুখে, যেহেতু আগুনের কাছে যাব। তো একটা সানস্ক্রিন মুখে মেখে নিচ্ছি। আমি আসলে অসুস্থ থাকার কারণে মুখে অনেক সমস্যা হয়ে গেছে, মুখে অনেক দাগ, অনেক প্রবলেম হয়েছে বন্ধুরা, যার কারণে ডাক্তার দেখায় একটা সানস্ক্রিন নিয়েছিলাম, সেটাই আসলে মুখে মেখে নিলাম। তো তোমরা মুখে মেখে নিও একটা সানস্ক্রিন, এতে তোমাদেরই ভালো হবে। তো আমার অনেক ভুল ত্রুটি থাকবে বন্ধুরা। এই ভিডিওটা কিন্তু আজকে আমি ভোর থেকে শুরু করেছি, আর ভয়েস দিচ্ছি হচ্ছে রাত্রে, সন্ধ্যা হয়ে গেছে মালয়েশিয়া। সন্ধ্যার পরে প্রায় 9টা বেজে গেছে। আর জানো তো, ভয়েস করতে গেলে অনেক বুঝে শুনে সুন্দর করে না করলে হয় না, যেহেতু আমি সেই চেষ্টাই করতেছি তোমাদের জন্য একটু সুন্দর করে করার জন্য। তো চলো, কী কী আমি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমার ভাইয়া গোশ আনছিল, সেই গোশ ফ্রিজে এইভাবেই ছিল, কেটে আনে। জানো যে মালয়েশিয়া এখানে যেহেতু অন্যরকম, আমাদের দেশের মতো না যে টাটকা গোশ কেটে এরকম নিয়ে আসবে। এখানে আসলে ফ্রিজিং করা থাকে, সেটাই মেশিনের মাধ্যমে কেটে দিছিল। তো সেইভাবেই সে নিয়ে আসছে। তো আমি আমাদের জন্য কিছুটা উঠিয়ে ভিজিয়ে রাখলাম, কিছুটা হালকা, যেহেতু গরম পানি রেডি থাকে, তো আমি গরম পানিটা এখানে দিয়েই ভিজিয়ে নেব। আর কিছু মশলা কেটে নেব। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না। আজকে রান্না বা কাজ যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব এবং কথা বলবো, কিন্তু রান্নার ব্যাপারে কোনো রেসিপি আমি তোমাদের দিব না। তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না বন্ধুরা, অবশ্যই তোমাদেরই উপকারে আসতে পারে। আর যারা মনে করবা যে আমার উপকারে আসতে পারে তারা দেখো, আর যারা মনে করবা যে না এই কী দেখবো, তারা স্কিপ করো, কোনো সমস্যা নাই। কারণ জোর করে তো কখনো কোনো কিছু হয় না দেখানো। তো যাদের ভালো লাগবে তারা দেখো, আর যারা না লাগবে তারা দেখো না। তবে এখনও যারা দেখছো, যারা লাইক দাও নাই, প্লিজ লাইকটা দিয়ে দাও। তো এখানে আমি গোশটা, যেহেতু আমার স্টার নাই বন্ধুরা, এর জন্য আমি দুঃখিত, আমি সেজন্য রেসিপিটা আসলে দিতে পারি না। আমি সব কিছু কমপ্লিট করে তারপরে গোশটা আমার সব মশলা কড়াইতেই রেডি করে তারপরে হচ্ছে আমি তোমাদের মাঝে ক্যামেরা ধরে তারপরে আমি ভিডিওটা করি। যেহেতু আসলে স্টার নাই, তোমাদের ভাইয়া কিনার সেই সময়টুকু পাচ্ছে না, সে আমাকে খুব কম সময় দিতে পারে। যাক, তাকে আমি বিরক্ত করি না, তার দেখি কখন সময় হয়। তো ফাইনালি আমি গোশটা উঠিয়ে দিলাম সব প্রকার মশলা দিয়ে। এখানে গরম মশলার গুঁড়া আছে, জিরা গুঁড়া আছে, ধনে গুঁড়া আছে, তারপরে লাল মরিচের গুঁড়া আছে, এখানে সব প্রকার মশলা আছে। তো আমি কষিয়ে নিয়ে গরম পানি দিয়ে মশলা মানে দিয়ে আমি যে গোশটা দিয়ে রান্না করেছি, তখন যে গোশের পানিটা ছিল ওটা আমি টানিয়ে নিয়ে তারপরে আমি কষানোর পানি দেব, দিয়ে আমি ঢেকে দিব বন্ধুরা। তো যাই হোক, যেটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় বন্ধুরা। আমরা অনেকেই অনেক বড় বড় চ্যানেলের ভিডিও দেখি না, স্কিপ করি বা
গুরুত্ব দেই না। আসলে বন্ধুরা ছোট থেকেই সবাই বড় হয়। আর বড়দের থেকে ছোটদের অনেক কিছু শেখার থাকে। তো বন্ধুরা আমি একটা রসুন আর গরম পানি খেয়ে নিয়েছিলাম দেখেছো। আর এখানে তার রসুন আ আ অনেক উপকারী জিনিস। তোমরা যারা খাও তারা জানো, আর যারা না খাও তোমরা খেতে পারো সকালে বাসি পেটে। আর গরম পানি, কুসুম গরম পানি। তো আমি ওই রসুনটা খাওয়ার প্রায় ০.৫ ঘন্টা পরে আমি একটা সিদ্ধ করে ডিমও খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরে দেখো আমি তরকারিটা কিভাবে মানে কতদূর পর্যন্ত কষানো হলো সেটাই নাড়াচাড়া দিতে আসলাম। তা না হলে দেখা গেল পুড়ে গেল। তো ফাঁকে, ফাঁকে আমি তোমাদের সাথে কথা বলবো আর আ এই তরকারিটার কি অবস্থা সেটাই তোমাদের সাথে দেখাবো। তো বন্ধুরা আসলে আমরা যারা বড়, বড় চ্যানেলের ভিডিও দেখি না, আমাদের ওখান থেকে অনেক কিছুই শেখার আছে। আমরা প্লিজ ওখান থেকে কিছু মানে শিখার জন্য আমরা ভিডিও দেখব। ঠিক আছে? সবাই সবার স্বার্থ যেহেতু হিসেব করি, তো আমাদের ভিডিও দেখার ভিতরেও স্বার্থ থাকবে যে আমরা ওখান থেকে কিছু শিখব। কিন্তু যদি ভেবে থাকি যে না আমরা ভিডিও দেখে তাদের কেন আরও করব। তারা তো এমনিই অনেক টপে চলে গেছে। তো আমরা ভিডিও দেখা না দেখা তাদের কোনো আসে যায় না। তো আমাদের স্বার্থে আমরা ভিডিও দেখব এবং লাইক কমেন্ট করে আমাদের এই লাইক কমেন্ট বা একটা কমেন্ট করলে অনেকের নজরে দেখা গেল পড়বে। তার মাধ্যমে আমাদের চ্যানেলের ভিতরে সেও ঢুকতে পারে। এটা আমাদেরই উপকার। তো বন্ধুরা আমি এটাই তোমাদের বলতে চাইছি। আর তোমরা সবাই অনেক কিছু আমরা জানি না। আমরা ছোট যারা আমরা ইউটিউবার তারা অনেক কিছুই জানি না। আমরা বড়দের থেকেই শিখে নেব। চেষ্টা করব সেখান থেকে একেকজনের ভিডিও থেকে একেকটা আ উম ক মানে পরামর্শ বলো যাই হোক সেটা আমাদের শিখে নিতে হবে। আমাদের নিজেদের স্বার্থে। আ এটাই আমার তোমাদের জন্য বলা। এতে তোমাদের হয়তো অনেকের কাজে লাগতে পারে। অনেকে আমরা হিংসা করে যাই না বড়, বড় চ্যানেলে। আমার সেটাই মনে হলো যে না আমি এটা নিয়ে কিছু কথা বলতে পারি তোমাদের সাথে তাই বলা। যার ভালো লাগবে সে শুনে নিও। সেই শোনার আ অনুযায়ী সেভাবেই করো। দেখো তোমার এই চ্যানেলের জন্য ভালো হবে। আর হলো আমার শরীরের কথা বন্ধুরা আমি এই ১-১.৫ বছর প্রায় ভিডিও করতে পারি না। আমার শরীরে অনেক রকম সমস্যা হয়েছে। উম প্রচুর ব্লিডিং হইছে। তোমাদের সাথে আস্তে, আস্তে শেয়ার করব বন্ধুরা। আমার তো এত কিছু বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো আমার তরকারিটা ফাইনালি রান্না শেষ। তো দেখো আমি মাঝে একটা সালাদও কেটে নিয়েছি। কারণ গোশের সাথে সালাদ হবে না এটা তো হয় না বন্ধুরা। তাহলে তো কেমন হয়ে যাবে। এইজন্য আমি সালাদ কেটে নিয়ে দেখো আমি উপরে সবকিছু নিয়ে আসছি তরকারি দুজনে খাবো বলে। তো এই পর্যন্তই তোমরা ভালো থেকো বন্ধুরা আমার জন্য দোয়া করো। আগামীতে আরও কিছু বলার জন্য তোমাদের নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। তোমাদের সাথে আরেকটু বলি, তোমরা সবাই ভালো থেকো।